ভারতে যত রকম জাতি আছে তাদের মধ্যে বাঙালি জাতিই যে সব থেকে বেশি ঘুরে বেড়ায় সেটা তো সবাই জানে। আর বাঙালি জাতি হিসেবে আমরা সেই ট্র্যাডিশনটাকে বজায় রেখে চলেছি। আমরা প্রায় কোথাও না কোথাও টুকটাক বেরিয়ে পড়ি, শুধুমাত্র কাজের টেনশন, স্ট্রেস এইসব থেকে নিজেদের একটু রিলিফ দেওয়ার জন্য। এরকমভাবেই আমরা 2026-এর মার্চ মাসে চলে গেছিলাম বিষ্ণুপুর আর জয়রামবাটি কামারপুকুর ঘুরতে। যদিও এর আগে আমি 3বার বিষ্ণুপুর গেছি, কিন্তু এইবার আলাদা একটা মজা ছিল, কারণ আমাদের সাথে গেছিল আমার শাশুড়ি মা আর আমরা 3জন। খুব মজা হয়েছিল। আর বিশেষ করে লং ড্রাইভটা যে আমার কী পছন্দ সেটা তো আমিই জানি। আমরা বিষ্ণুপুর যাওয়ার সময় এই বনলতা রিসর্টকে ক্রস করে জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে যে যাচ্ছিলাম তখন ভাবছিলাম কালকে আবার এসে জয়পুর ফরেস্টে আমাদের থাকতে হবে, কারণ আমরা একদিন বিষ্ণুপুর হোটেল বুক করেছিলাম আর একদিন আমরা জয়পুর ফরেস্টে বনলতা রিসর্ট বুক করেছিলাম, কারণ ওখান থেকে জয়রামবাটি কামারপুকুর কাছে হয় বলে। আর এই রাস্তাটা এত সুন্দর যে ওইটা উপভোগ করতে করতেই আমরা পৌঁছে গেলাম বিষ্ণুপুরের অন্নপূর্ণা হোটেলে। বিষ্ণুপুরের এইটা বেশ বড় হোটেল, এইটাতে আমরা আগেও একবার থেকেছি। এইটা মোস্ট প্রবাবলি 3 স্টার, কারণ এখানে 3টে ফেসিলিটি আছে। যদিও আমরা মার্চ মাসে গেছিলাম, আমাদের কাছে কোনো রকম সুইমিং পুল মানে ব্যবহার করার আমাদের কোনো রকম ব্যবস্থা ছিল না, কারণ সুইমিং পুল তখনও পরিষ্কার করা হয়নি। তারপর আমরা দুপুরবেলা লাঞ্চ করে চলে গেছিলাম গনগনি ক্যানিয়ন। গনগনি ক্যানিয়ন তো আমরা আগেও দেখেছি, কিন্তু মা তো কোনো দিন দেখেনি। মার তো ভীষণ ভালো লাগলো। তবে আগের বার যখন আমি গনগনি ক্যানিয়ন দেখেছিলাম সেইটা কিন্তু আরও বেশি আমার আনন্দ হয়েছিল দেখে। তবে ওই বলে না, প্রথমবার দেখার আনন্দ আর দ্বিতীয়বার দেখার আনন্দের মধ্যে তফাৎ আছে, তো সেটা বেশ ফিল করলাম। প্রথমবার দেখে যে সিনারিটা এত দারুণ লেগেছিল, এখন দেখলাম ঠিক সেই রকম ব্যাপারটা নেই, আর অনেক নোংরা আবর্জনায় ভরে গেছে। যাই হোক, তবুও বেশ ভালোই লাগলো। গনগনি ক্যানিয়নটা সত্যিই ওয়েস্ট বেঙ্গলের একটা বিশাল বড় ক্যানিয়ন, যেটা অনেকেই হয়তো জানে না। যারা ওই দিকে থাকেন তারা জানেন, মেদিনীপুর সাইডে। আর তাছাড়া 2-1জন খোঁজ জানে। খুব ভালো লেগেছিল। তা গনগনি ক্যানিয়নটা আমরা বেশ ঘুরে দেখলাম, কিন্তু মা তো নামতে পারেননি, কারণ অনেকটা নিচে নেমে আবার উপরে উঠতে হয়, যেটা একজন বয়স্ক মহিলার পক্ষে একটু অসুবিধাজনক। বা শুধু বয়স্ক না, যাদের পায়ে প্রবলেম আছে তারাও এটা অনেকজনই দেখছিলাম নিচে নামছিল না। পিছনে একটা নদীও আছে, এই নদীটার নামটা আমি ভুলে গেছি। আর লাল মাটিটা এত সুন্দর আকর্ষণ করে যে লাল মাটিটার দিকে তাকিয়ে থাকলে চোখটা যেন ধাঁধিয়ে যায়। গনগনি ক্যানিয়ন থেকে বেরিয়ে আমরা সোজা চলে আসলাম ছিন্নমস্তার মন্দিরে। ছিন্নমস্তার মন্দিরে এসে মা একটু পুজো দিলেন, আমরাও একটু ঠাকুর প্রণাম করে বাইরে এসে দেখলাম কি সুন্দর বাউল গান। বিষ্ণুপুরে তো চারিদিকে মন্দির একদম ভরপুর রয়েছে, সব জায়গায় কিছু না কিছু মন্দির। এখানে শনি রবিবার করে হাট বসে। আগেরবার আমরা হাটটা পেয়েছিলাম যেহেতু আমরা শনিবার রবিবার দেখে গেছিলাম, কিন্তু এবার যেহেতু
সপ্তাহের মাঝামাঝি সময়ে গেছিলাম, তার জন্য হাটটা আর পেলাম না। হাটটা জানো তো একদম সোনাঝুরির হাটের স্টাইলে, এত জিনিসপত্র নিয়ে সব লোক বসে। এটা হচ্ছে দলমাদল কামাল। দলমাদল কামাল তো সবাই তোমরা চেনো, ওখানের একটা বিশিষ্ট জায়গা, ওটা একটা দ্রষ্টব্য স্থান আর কি। তারপর ওখান থেকে চলে আসলাম হলো মদনমোহন টেম্পল। মদনমোহন টেম্পলে এসে পুরো মন্দিরটা ঘুরে দেখলাম। আর মন্দিরের কাজগুলো যতবার দেখি ততবারই অবাক হই, এত সূক্ষ্ম কাজ কিভাবে মানুষে করে। এবার একটা নতুন জিনিস দেখলাম যেটা আমি কোনোদিন দেখিনি। এক তাঁতি ঘরে গেছিলাম, জানো তো, তাঁতি ঘরে গিয়ে কেমন করে শাড়ি তৈরি হয়, তাঁত বোনা হয়, সেটা পুরো ঘুরে